عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإن له لحافظون قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার সম্মানিত মাননীত মাননীয় সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইরা, স্নেহের বাচ্চারা, পদ্মার আড়ালের জননী মায়েরা, বোনেরা, খালারা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি গো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে নাকি? জোরে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ভাই, এ মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। রাসূলুল্লাহর ঘোষণা, এই মজলিসে বসবে যারা অতি ভাগ্যবান হবে তারা। যারা এই মজলিসে বসতে পারল না তাদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে কেউ রইল না। এই মজলিসটা কত দামি, এই মজলিসের দাম কত? এটা রহমতি বরকতি মজলিস বাবা। এই রহমতি বরকতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায়, এই দিকে লক্ষ্য করার দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের মুসলমানদের। কিন্তু আমরা এ মজলিসে বসি না, বসতে মন চায় না, বসতে ইচ্ছা করে না। এ মজলিসে বসলে দুটো লাভ। দুটো লাভ কি? কিছু জ্ঞানের কথা শোনা যাবে,
আর একটা লাভ, হাদিস এবং কোরআনের কিছু শেখা যাবে। এই মজলিসটা এতটাই দামি, এখানে বসে যদি কেউ একটা কোরআনের আয়াত, হাদিসে কারিমার একটা টুকরো শ্রবণ করে আর ওটার উপরে যদি আমল করে, দুনিয়াতে কামিয়াবি হবে, কবরে কামিয়াবি হবে, এমনকি পরকালেও তারা কামিয়াবি হবে। আর একটা কথা আপনাদেরকে আমি বলে যাই, পৃথিবীর জমিনে যদি তিনটে কাজ, দুটো করবেন আর একটা করবেন না, দুটো আপনাকে করতে হবে আর একটা করতে হবে না, তিনটার মধ্যে যদি এই তিনটে কাজ যদি আপনি ভালোভাবে মানেন, মেনে চলেন, মানতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আপনি যেদিক দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। তিনটে কাজ। আপনারা মনে মনে করছে মৌলবী তো 6টায় জান্নাত দিয়ে দিল নাকি আমাদেরকে, না? হ্যাঁ, না বাবা, তিনটে কাজ বলেছি, সেটা শোনেন। তিনটে কাজ কি? আপনারা এখানে অনেকেই জ্ঞানী গুণী মানি ব্যক্তি বসে আছেন, আমার মতো নায়াজুল হককে পড়াবেন এরকম অভিজ্ঞতা লোক বহুত এখানে আছেন, কিন্তু আপনার পাঠটা ভিন্ন, আমার পাঠটা ভিন্ন। আমি এখানে বসে 4 ঘন্টা 5 ঘন্টা একভাবে লেকচার দিতে পারবো, কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনি গুছিয়ে বলতে পারবেন না। এটা পার্থক্য। কি বলছেন বলেন? আমি যেভাবে গুছিয়ে সাজিয়ে বলতে পারবো, আপনি পারলেও এরকম গুছিয়ে সাজিয়ে বলতে পারবেন না, এটাই পার্থক্য। তাছাড়া আমরা এখানে যারা বসে আছি, অধিকাংশ মানুষ ছোট বাচ্চাগুলা থেকেও সবাই আমরা জানি দুটো কাজ, ভালো আর কি, হোমওয়ার্ক করেন, মন্দ। ভালো কাজ করলে দুনিয়া, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত বেড়া পার। আর মন্দ করলেই ইহকালে বিপদ, কবরে বিপদ, পরকালে বিপদ, আখিরাতে বিপদ, যেখানেই যাবেন সেখানেই বিপদ। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন আমার কথাটা? তারা হামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজালে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এই জায়গা আমরা খুঁজে পেয়েছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিনে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমি আপনাদেরকে যে তিনটে কাজ করতে বলেছি, তার মধ্যে দুটো করতে হবে আর একটা থেকে বিরত থাকতে হবে। দুটোর মধ্যে 1 নম্বর কাজ হলো ওটা, যেটা হলো আল্লাহর হুকুম। কি গো, জোরে বলুন না ভাই। আল্লাহর সব থেকে বড় হুকুম কি? নামাজ। কোরআন বলেছে, কোরআন বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি বান্দা আমার ইবাদত, আমার বন্দেগি, আমার হুকুম, আমার আহকাম কে তোমরা মানো। তো আল্লাহর হুকুম, বড় হুকুম হলো নামাজ। আর এই নামাজ মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি, মদখোর, ঘুষখোর, সুদখোর, লটারিখোর, হেরাইনখোর, গাঁজাখোরকে শোধন করতে পারে, সেটা হলো নামাজ।
এবার আপনারা বলুন আমাদের বলছে আবার দেখছি লটারি কাটছে গো, এরকম লোক আছে না নাই? এই কথা বলেন। ও নামকে অস্তে নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না। যদি বলে হুজুর কি বলছেন আপনি, বলে হ্যাঁ নামাজ পড়তে হয়, পড়ছি। আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য যদি নামাজ পড়ে, সে কোনোদিন চুরি করতে পারবে না, মানুষের মাল লুট করতে পারবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, সে কোনোদিন আপনার জেলাখোর হতে পারে না, সে কোনোদিন মদখোর হতে পারে না, সে কোনোদিন তারিখোর গাঁজাখোর হতে পারে না, সে কোনোদিন সুদখোর ঘুষখোর হতে পারে না। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে খারাপি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি আমরা নামাজে পড়বো মাথাও চুলকাবো, নামাজে পড়বো মশা ভাঙ ভাঙ করে মারবো, এই নামাজে কাজ নাই। একজন আলোচনা আছে না, নামাজ পড়ে না, আল্লাহু আকবার চলছে, এই নামাজে কাজ হবে না। নামাজ চলছে মশা মারছে, কাজ হবে? এই গত রমজান মাসে, তার আগেই আমি রমজান মাসে তারাবি পড়ছিলাম, আর আমার পাশে একজন নামাজ পড়ছিল, কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে বলছে আজ যা সারা কারেন্ট না চলে গেল, নামাজ চলছে, ও নামাজে কাজ হবে? কথা বলেন। অনেকজন নামাজও পড়ছে, ফ্যান গুনছে, কটা ফ্যান আছে, ও নামাজ মে কাজ নেই হোগা, আর লতি পর্যন্ত পৌঁছাবে না। নামাজ হতে হবে নামাজের। আর আমাদের নামাজ ঠিক নাই, নামাজ আমাদের শুদ্ধ নাই, নামাজের মধ্যে খুশু খুজু নাই, এই জন্য আমাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় নাই। কি বলছেন আপনারা বলুন? দোয়া করে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে তোর চামড়া থবো না, তুই নামাজ ভালো করে পড়বি না, রব্বানা বললে তো কথা শুনবো আমি, অত সহজ? হে বাবা, আমি আপনাদেরকে বলে দিই, 1 নম্বর হলো নামাজ। পৃথিবীর সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজের টাইম হয়ে গেলে আপনার জন্য জরুরি হলো নামাজটাকে আগে আদায় করা। এতে যদি আপনার সম্পদ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার জন্য নামাজটা হলো আগে জরুরি। ঠিক না বেশি জরুরি বলুন? নামাজের থেকে জরুরি আর কোনো কাজ হতে পারে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কাজটা কি করবেন? দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার মা আর বাপ, এই দুটো মানুষকে নিজের জীবনের থেকেও ভালোবাসতে হবে। কিরকম ভালোবাসবেন? গালি দিবেন, বাড়ি থেকে বের করে দেবেন, ধমক দিবেন, দরকার হলে সময়তে 2 ঘা পিঠের উপর দিবেন নাকি? এরকম লোক আমাদের দেশে নাই, আপনাদের দেশে নাই নাকি? নদীপুরে আছে? আছে? শোনেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, সাদকা করে, আর মা বাপকে প্রতিদিন মারে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম, সে জান্নাত যেতে পারবে না। সুতরাং কোরআন বলেছে মা বাপকে মারা তো দূরের কথা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাপের সামনে জোরে কথাটুকুনো বলো না, ধমকাও না। নরম মেজাজে ঠান্ডার সাথে, যদিও তোমার মা খারাপ হয়, যদিও তোমার মা খারাপই করে, তাও তোমার অধিকার নাই তোমার মাকে তোমার জোরে কথা বলে ডাটা। ইসলাম এটা বলেনি, শরীয়ত এটা বলেনি। 2 নম্বর হয়ে গেল। 1 নম্বর নামাজ আদায় করবেন, আর দ্বিতীয় নম্বরটা হলো মা বাপের খিদমত করবেন, আর 3 নম্বরটা কখনোই করবেন না, কখনোই করবেন না। সেটা হলো সবথেকে বড় গুনাহ, যে গুনাহটা আল্লাহ কোনোদিন ক্ষমা এবং মাফ করবেন না। আপনি যদি ওই গুনাহ কাজ করে যদি মারা যান, মৃত্যু শয্যায় সজ্জিত, সেই সময় যদি আপনি তওবা করেন, সেই সময় তওবা আল্লাহর দরবারে আপনার কবুল হবে। সেটা কোন গুনাহ? আরো জোরে বলেন, শিরকের গুনাহ।
কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আযীম মানে কি? উপরে বড়, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আজকে আমাদের মুসলমানদের ভিতরে শিরক আছে না নেই? কথা কয় না? বহুত শিরক, বহুত শিরক। আজকে আমরা মনে মনে করছি অমুক তমুক সবক না। শিরক আপনি কাকে বলেন? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা বেহেদিতলা হরহরে ললডাঙ্গা পেটডাঙ্গা হালাদি হানপি শাফি মালিকি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়ে পীর। খাজা বাবার দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তোর মালিককে জোরে বলুন। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিলাম। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিলাম, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আপনাদের ভয় লাগছে বলছে নাকি? সর্বশক্তিমান হলো আল্লাহ। গতকালকে আমি জালসায় ছিলাম জঙ্গলমহল ঝাড়গ্রাম। তো আমাকে লুক লুক করে বলছে হুজুর বেশি কিছু বুঝলেন না। বলে কেন গো, কিসের লেগে? বললে আমরা 40 ঘর সবই ওরা। ঠিক আছে যা, কোনো টেনশন নাই। আজকে তোরকে এখানে লেখে পুজবো আর ওদেরকে তাল কাছে তুলবো। হলো হ্যাঁ, তা ঠিক আছে। ইমান দুর্বল। কি দুর্বল? জোরে বলুন। ইমান দুর্বল। হক কথা বলতে গেলে কে থাকলো আর কে চটলো আর কে বসলো ও দেখে লাভ আছে? কথা বলেন, হক কথা বলতে হবে, কোরআন হাদিসের কথা বলবো, হক বলবো। তাতে যদি জীবন চলে যায়, যাওয়ার জন্য প্রস্তুত আছি তো নাকি ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। আজকে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে চলছে কি? আপনাদের দিকে চলছে না নাকি? চলছে। আপনার মুর্শিদাবাদের লোক তো খোঁজ একবারে নবাবের দেশের লোক আপনারা। হ্যাঁ একটা জুজু বাবা, জুজু বুঝেন? একটু একটু করে বলবো। আমি এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। একটু বসেন, ধৈর্য ধরে। আপনারা মনে মনে করছেন যে কি বলছে রে, খাওয়া খাই বুঝবো, ঠিক টাইমে বুঝবো। এই যে ভাবছি ফর্ম ফিল আপ, অমুক ফিল আপ, তমুক ফিল আপ, এটা কিছু নয় বাপ। এটা সব কিছু হলো মুসলমানকে শায়েস্তা করার একটা চাবিকাঠি। কিন্তু শুনলেন, কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যায়, জানেন তো? কি কথা বল না? কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহারে এসআইআর হয়েছে, হয় নাই? তাতে 54 লক্ষ মানুষ বাদ গিয়েছে। কত মানুষ? 54 লক্ষ। তার মধ্যে 44 লক্ষ বাদ গেছে হিন্দু ভাইরা। ক লক্ষ আছে? হিসাবও জানে না তো। হ্যাঁ বলে 10 লক্ষ। এই 10 লক্ষকে মুসলমান না, এখানে বিদেশি স্বদেশি এদেশি ওদেশি ডকল ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা ইত্যাদি মিলে 10 লক্ষ। বুঝতে পেরেছেন তো? যে মুসলমানগুলো বাদ গেছে, কিভাবে বাদ গেল জানেন কি? বাদ গেছে এইভাবে, মেয়ে যখন জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন। মেয়ে যখন বড় হয় বিয়ে দিই তখন বলি আমিনা বিবি। মেয়ের স্বামী যখন মারা যায় তখন বলি আমিনা বেওয়া। বুঝলেন না? এইরকম করতে গিয়ে আমাদের কাগজে হারফার হয়ে গিয়ে এই গন্ডগোল করে কিছু বাদ গেছে। বুঝতে পেরেছেন? পশ্চিম বাংলার দিকে আসুন, যদি এসআইআর সঠিকভাবে হয়, এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যে বর্ডার রয়েছে, এই বর্ডারটা হিন্দু ভাইদের যদি কাগজ ডকুমেন্টস দেখতে যায় তো এক ব্যাটার কাগজ এবং ডকুমেন্টস কিচ্ছু নাই। ভুয়া। কি কথা বলেন না কেন?
ভুয়া, কিছু নেই। এবার আপনাদেরকে বলে মুসলমানদের কি ডকুমেন্টস নেবে? 2002 সালের ডকুমেন্টস, তা আগে যদি ডকুমেন্টস নেয় তাও পাবে, পর্চা থাকলে পাবে। এবং যদি তারা মনে করে আমরা মানুষের ডকুমেন্টস নিব, তার দাদা তার দাদা তার দাদা তার দাদার নিব, তাও আমরা দিতে পারবো। কি বুঝছেন আপনারা বলুন? পারবো না? পারবো না? যদি বলে কি করে দিবেন, কোথা থেকে দিবেন? আপনার দাদা আমার দাদা তার দাদা তার দাদার কবর কিন্তু আমাদের দেশে আছে, আছে না নাই? কবর থেকে হাড়গুলাকে তুলে ভালো করে রিসার্চ করে যদি দেখে না কোথাকার জন্ম, রিসার্চ করলেই পাওয়া যাবে। পাওয়া যাবে না? যাবে না? কিন্তু ওদেরকে যদি বলে তোদের ডকুমেন্টটা মাল দেখাবে না, তো মাল তো ওদের নাই, তো পুড়িয়ে ছাই করিয়ে সব দাঁত বাদর করে ফেলেছে। কি বলছেন আপনারা বলুন? আছে তাদের ডকুমেন্টস? আছে? নো, তাদের কোনো ডকুমেন্টস নেই। সুতরাং আজকে ভারতে জন্ম আমাদের, এ ভারতে আমরা আছি, আগামীতেও থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। আমাদের আত্মার থেকে যদি বড় ডকুমেন্টস নিতে হয়, এই ভারতের জন্ম মাটিতে জন্ম নিয়েছিলেন মানব কুলের শিরোমণি হযরত আদম নবী আলাইহিস সালাম। নিয়েছেন না? নাই? নাই? জোরে বলুন। এবং তারই আমরা হলাম আদম সন্তান। আমরা সেই সন্তান আদম আলাইহিস সালামের আওলাদ। সুতরাং আমাদের কাছে কি ডকুমেন্টস নেবে? আর তোমাদের বিদেশ থেকে এসে এখানে স্বদেশী হয়ে গেল, আর আমরা স্বদেশী হয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। আদমানের বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। পরব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী। সিংহরার ভিতরে আলো ঢুকলো কি করে? এ বাবা, সিংহরার ভিতরে আলো কি করে ঢুকলো? বুঝতে পারলেন না কথাটা? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটাই কথা বলবো বাবা, ওটা নয় দরদি গো। আজকে ওদের মেন উদ্দেশ্য হলো একটাই, কি জানে? ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। কিন্তু ইসলামের মালিককে, কোরআনের মালিককে, মুসলমানদের মালিককে। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের পাশে রয়েছি। পৃথিবীর বেঈমানরা যদি সব একদিকে হয়ে যায়, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই গ্রামের এই গ্রামটা থানা কোথায়? লালবাগ। এটা শোনে, আমি ছোট্ট উদাহরণ কি বলি। গোটা লালবাগ ওয়ালাদের জন্য যদি আল্লাহ হয়ে যায়, আর গোটা ভারতবর্ষের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, তো এই গ্রামের ক্ষতি করতে কেউ পারবে? আর এই গ্রামের ওপর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, গোটা ভারতের মানুষ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, বাবারও ক্ষমতা নাই এই গ্রামকে কেউ বাঁচাতে পারে। আল্লাহ নবীকে বললেন, কাফের বেঈমানেরা, আবু জেহেল আবু লাহাব উতবা বললেন, মুহাম্মদ তোমার নাম নিশানা তো বলা, তোমাকে মিটিয়ে দিব, তোমার বংশ পরাপর থাকবে না, তোমাকে নির্বংশ করে দেব। আল্লাহ বলেন, নবী গো, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ওগো আমি ওগো নবী, আমি ওই সমস্ত মানুষদের নির্বংশ করে দিব যাদের নাম লোক মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। এ বাবা, ইসলামের জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল এরা দুশমন ছিল না? ছিল না? আচ্ছা বলুন তো, ওদের কেউ নাম নেয়? নাম নেয়? হ্যাঁ,
পৃথিবীতে বহু ধর্ম বহু জাতি আছে, আছে না নাই? আছে কিনা? তো কোনো জাতি দেখেছেন আজ পর্যন্ত ছেলের নাম ফেরাউন রাখতে? নমরুদ, আবু জেহেল, কেউ রাখে না। কেন? ও জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল এরা। কি মার্কা? কথা হয় না? হারামি মার্কা। দেখবেন কেউ কিন্তু আবু জেহেল নাম রাখে না। কেউ নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, গেঁদা খায়, সব খায়। আপনি ওকে বলেন দিনি তো এই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। কি দিবে না? দিবে না? এই তোমাকে আবু জেহেল বলে গেলে, আবু জেহেল বললে গেলে, ও কিন্তু নামাজ জীবনেও পড়ে না, মসজিদ ছিল না, কিন্তু ওকে আবু জেহেল একবার বুলিয়ে দেখেন আপনার যদি ঠুটনি না ফেটে ফেলে। হ্যাঁ বাবা, আবু জেহেল বলা যাবে না। কেন? ও জানে ও মাল, ও জাতে মাতার হলেও তাহলে ঠিক, ও জানে মদ খায়, কিন্তু আমাকে আবু জেহেল বলবে, এত বড় সাহসের কলিজা ছিল বলবো, বলবে না? বলবে না? হ্যাঁ মুসলমান, আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। নবী গো, আমি আল্লাহ আপনার পাশে রয়েছি। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ইসলাম ছিল, আছে এবং আগামী তো থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান, খালি আজকে মুসলমানদের বিরোধী নয়, যুগ 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 ধরে মুসলমানদের বিরোধী হয়ে আসছে, ইসলামের বিরোধী হয়ে আসছে, কোরআনের বিরোধী হয়ে আসছে। কিন্তু আল্লাহ কাফেরদের দ্বারাই কোরআনের তালিম দিয়েছে, কাফেরদের দ্বারা আল্লাহ ইসলামের প্রচার করেছে। তার কারণ একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী মক্কার জমিনে একটি ঝুপড়ি করে তিনি বসে কোরআনে কারিমা তিনি তেলাওয়াত করতেছেন। আবু জেহেল চলে গেল। আবু জেহেল গিয়ে দেখছেন আল্লাহ রাসূল নবী তিনি কোরআন পড়তেছেন। আবু জেহেলের ভয় হয়ে গেল, মক্কার জমিনে প্রসার বেড়ে যাবে, মুহাম্মদের কি করা যায়? তিনি চুপি চুপি গিয়ে ঝুপড়ির দিকে গেলেন। যাওয়ার পরে ঝুপড়িতে গিয়ে বললেন শোনো, ওই ঝুপড়িতে কেউ তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওই জায়গায় এক পাগল বসে আছে, খবরদার ওই পাগলের কাছে তোমরা যেও না। রাসূলুল্লাহকে পাগল বললেন কে? আবু জেহেল। প্রত্যেকটা ঝুপড়িতে বলে বেড়াচ্ছে। কিন্তু প্রতিটি মানুষের কাছে যখন বললো, তখন মানুষের কৌতূহল দেখলো, পাগল, চ দেখে আসি। কি করে পাগল দেখতে সবারই মন চাই না? চাই না? নতুন জিনিস কৌতূহল দেখলো, চ দেখে। এ বাবা, কৌতূহল যখন তাদের জেগে গেল পাগল দেখার, আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পরে নবীর চারদিকে যখন নজর পড়ে যায়, মক্কার ঝুপড়ির সমস্ত মানুষ কাফের বেঈমানেরা বললে এটা পাগল হতে পারে না। পাগল হলে তার দাঁতে ছিদ্র থাকবে, জামার বোতাম গেলা তার ঠিক থাকবে না, চুল গেলা উস্কো খুস্কো থাকবে, তার মাথায় চুল গেলা জট হয়ে যাবে। এটা পাগল হতে পারে না, পাগল হতে পারে না। ইনি নিশ্চয় আল্লাহর নবী, ইনি হলেন নিশ্চয় আল্লাহর রাসূল। এটা কোনোদিন পাগল হতে পারে না। আর এটাও শুনে নেন, আমার নবীকে এত সুন্দর লাগতো। আমার নবী এখন সাদা থান গায়ে দিতেন, কাটা লুঙ্গি পরতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন, সুন্দরভাবে তিনি বসতেন, এত সুন্দর লাগতো। রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর কোনোদিন লাগতো না। সবারই মনে কৌতূহল জেগে গেল, পাগল হতে পারে না। এবং আবু জেহেল তো বললেন পাগল, কিন্তু না না, মুহাম্মদ কি জিনিস যেন পড়তেছে, এত সুর, এত মধু, এত সুর, এত মধু, এত সুর এবং মধু তো পৃথিবীর জমিনে আর কোনোদিন শুনি নাই, শুনি না। এটা কি হতে পারে? আল্লাহ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু বাবা, আজ আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে যত সুর আছে, পৃথিবীর জমিনে যত সুর আছে, আল্লাহ কোরআনের সুরের উপর দিয়ে আর সুর হতে পারে না। পারে গো? যারা বলো পারে, পারে না। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মিশরের মাটিতে একবার প্রোগ্রাম হয়েছিল, প্রতিটি ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। প্রতিটি ধর্মের মানুষকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল।
বলেছিল তোমরা প্রতিটি ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবে। এই কথা বলে যখন 10 মিনিট করে একজন জাজমেন্ট ছিলেন, একজন প্রতিযোগিতায় যিনি ছিলেন তাকে কি বলা হয়? যিনি জাজমেন্ট পরীক্ষা নেয় কি বলে? কি বলে গো? জাজমেন্ট বলে না ইনচার্জ বলে? কি বলে? জাজমেন্ট বলে। তিনি আপনার জাজমেন্ট হয়ে তিনি আপনার প্রতিটি ধর্মের মানুষের 10 মিনিট করে টাইম দেওয়া হলো। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে পড়ে আর বেলে বাড়ি দিয়ে দেয়, লাল বোতামে টিপন দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, ও মুসলমানেরা, তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা এসো তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে শোনাও। এই কথা যখন বলে বাবা হযরত কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, ও কারি আব্দুল বাসির এসো, 10 মিনিট তোমাকে টাইম দেওয়া হলো, তুমি 10 মিনিটের মধ্যে কোরআন তুমি শোনাও। কিন্তু কারি বাসির তিনি কায়দা কৌশল করতে করতে 4 মিনিট শেষ। ক মিনিট শেষ? মুসলমানরা বলছে যা, কি হইল রে, 10 মিনিট টাইম দিলে তো 4 মিনিট খেয়ে নিল, এ তো আমাদের মুসলমান থাকবে না। কারি বাসির বললো কোনো টেনশন করো না, চিন্তা করো না। কারি বাসির যখন চলে গেলেন, যাওয়ার পরে ধর্মগ্রন্থ থেকে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন যখন শুরু করে দিল, যিনি জাজমেন্ট ছিলেন তিনি এই কোরআনের সুর শুনতে 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 পাগল হয়ে গেল। 10 থেকে 8 ঘন্টা বেরিয়ে গেল, 8 ঘন্টা থেকে পুনে 1 ঘন্টা হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে জাজমেন্ট সাহেব আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের পুনে 1 ঘন্টা হয়ে গেল, এখনো তাদের লাল বোতামে কেন টিপন পড়ে না? কিন্তু পড়ে না, আপনাকে বিচার হবে। আপনার এই কথা যখন শুরু হয়ে গেল বাবা, 1.5 ঘন্টা পার হয়ে গেল, জাজমেন্ট কিছুক্ষণ পরে আপনার জ্ঞান ফিরে এলো। সবাই বলল আপনাকে বিচার করা হবে, আপনাকে আসামির কাঠ করে দাঁড় করানো হবে। সকলকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়, আর মুসলমানদের ধর্মগ্রন্থ 10 মিনিট বলে 1.5 ঘন্টা হয়ে গেল। আপনি কেন কিছু বললেন না? বলুন। সঙ্গে সঙ্গে ধর্মাবলম্বী ভাইয়েরা, তোমাদের কেতাবগুলো যখন পড়ছিলাম, যখন তোমরা পড়ছিলাম, আমি বড় বিরক্ত হচ্ছিলাম। এত বিরক্ত হয় 5 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে মন চায়, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন, যে কেতাবের কোনো তুলনা নাই, যে বইয়ের কোনো তুলনা নাই, যে কেতাবের কোনো দাম, যে কেতাবের কোনো তুলনা নাই, সেই কেতাব যখন আমার সামনে পড়া হলো, আমি পড়তে পড়তে জ্ঞান হারা হয়ে গেলাম। 10 মিনিট কেন, আমি যখন এই কোরআন যখন শুনতে শুরু করলাম, আমি মনে করলাম সারাক্ষণ ধরে হয়ে যায়, আমি আজকে জাজমেন্ট ছেড়ে দিয়ে আমি কোরআন ওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। এই মুসলমান দরদিগণ, এই কোরআনের এত মূল্য, এত দাম, এত সুর, এই কোরআন পড়লে লেখি, দেখলে লেখি, এই কোরআন ছুলে লেখি, এই কোরআনের জন্য সাহায্য করলে লেখি, এই কোরআনের জন্য হাত বাড়ালে লেখি। আজকে তাই তো বেঈমান কাফেরের দলেরা ওরা মেন টার্গেট নিয়েছে বাপ, মুসলমানদের মেন কিতাব হলো কোরআন। এই কোরআনকে পুড়িয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। বলে কেন গো? মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন। এই কোরআন কি যদি না তুলে দিতে পারি তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে। কিন্তু কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন, এই কোরআনের মালিক আমি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ
নিলাম, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কার দ্বারাই কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যেন পৃথিবীর কেউ জমিনে বলতে পারবে না। এই মুসলমান যারা এই কোরআনের বিরোধিতা করেছে, এই কোরআনের দুশমনি যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আবু জেহেল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা শাইবা করেছিল, আল্লাহ তাদের নামকে মিটিয়ে দিয়েছে। যুগ যুগ ধরে যারা কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এই ভারতবর্ষের জমিনে 200 বছর ধরে রাজত্ব করেছিল ইংরেজ বেঈমানের দলেরা। কত বছর? 200 বছর রাজত্ব করেছিল। রাজত্ব করতে করতে তাদের মনে কৌতূহল জেগে গেল, মুসলমানদের একবার লাগা দি, মুসলমানদেরকে একবার দেখি কি করা যায়। মুসলমানদের মেল গ্রন্থ, মুসলমানদের মেল কিতাব হলো কোরআন। এই কোরআনকে মুসলমানদের মুছে দিতে হবে। ও মুসলমান, ইংরেজ যখন কোরআন গুলাকে কেনার জন্য তৈরি হয়ে গেল, এদিকে দেশে দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। এ বাবা, যখন রঞ্জিত পাড়া মাদ্রাসায় এসে বলল, ও এই মাদ্রাসার মুহতামিমকে, এই মাদ্রাসার হেড মুদারিসকে, বলে কেন বলে তোমাদের কোরআন খেলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, এই জন্য কোরআন গুলা নিতে এসেছি, তার বিনিময়ে পয়সা নেয়। ইংরেজ বেঈমানদেরকে মৌলানা বললেন, এর মৌলানা বলল, বেঈমান ইংরেজ, এ কাগজের কোরআন নিয়ে যা, নিয়ে যা। ইংরেজ বলল, সর্বনাশ, কোরআন কেউ দিতে চাই না, আর এই রঞ্জিত পাড়া মাদ্রাসার মৌলবী বলছে কোরআন নিয়ে যা। এর মানে কি? ব্যাপার তো বলবা, ডাল মে কুছ কালা হ্যায়, এই ব্যাপারটা কি? বলে বেঈমান ইংরেজ, শুন, এই কাগজের কোরআন নিয়ে যে কি করবি? মুসলমানদের কাছ থেকে কোরআনকে সরিয়ে দিবি। ওরে বেঈমান, জানিস এই রঞ্জিত পাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস কি আছে না নাই? এই কথা বলেন না কেন? কোরআনের মেশিন আছে না নাই? বলে কোরআন আমার মেশিন হয়। বলে হ্যাঁ, কই দেখি। যখন বলা এর বলে ডাক দিয়ে বলে, রে বাবা রহমান, ওরে বেটা, 1 থেকে 10 পারা শোনা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার বেটা, আইরে বেটা গায়, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল সোভান, আইরে বেটা গায়, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলো, সর্বনাশ, এখন আর মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা এই সেনার ভিতরে ভরে নিয়েছে, বুকের ভিতরে ভরে দিয়েছে। কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না। এ মুসলমান ইংরেজ দূর দূর করে পালিয়ে গেল। আমি বলবো বেঈমান, মুসলমানদের কোরআন গুলাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ইসলামের ইনশাআল্লাহ হাফেজে কোরআন না যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আলেমের হাফেজে কোরআন যদি বেঁচে থাকে, পৃথিবীর জমিনে আবার কোরআন তৈরি হয়ে যাবে। কোনো বেঈমান কোরআন শেষ করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহ নবী বলেছেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমিন। নবীজি বলে গেছেন, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। কতটুকু শিক্ষা দেন? আপনার ছেলেকে আলেম বানাতে হবে না, আপনার ছেলেকে মৌলবি বানাতে আমি বলি না। আপনার ছেলেকে অতটুকু শিক্ষা দেবেন, আপনার ছেলে যেন কোরআনটা ঠিক করে পড়তে পারে, আপনার ছেলে যেন কোরআন হতে পারে। আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। উকিল, জজ, ব্যারিস্টার বানার বাধা নাই। আপনার ছেলেকে MBBS করার কোনো বাধা নাই, BA করার কোনো বাধা নাই রে বাবা। আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দে
যতটুকু কোরআনটা পড়তে পারে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, নিজে কোরআন শিখুন, অপরকে শিক্ষা দে। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী বলে গেলেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে বড় উত্তম যে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, তারা আল্লাহ নবীকে ভালোবাসলো, তারা আল্লাহকে ভালোবাসলো, তারা কোরআনকে ভালোবাসলো। আল্লাহ কোরআন বলে দিয়েছে, বাবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন আপনাকে অনুসরণ করে। ওগো নবী, আপনাকে যদি অনুসরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যায়, আমি তাদের দুনিয়াতে শান্তি দেব, কবরেতে শান্তি দিব, এবং পরকালে জাহান্নামটা হারাম করে দিব। আর এটাও শুনেলে বুখারী শরীফের হাদিস এসেছে, সহিহুল বুখারীর ভিতরে আল্লাহ নবী বললেন, আল্লাহি আল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, মুত্তাকিন হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো, হুজুর, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল, আমরা মনে মনে করছে, দেখো মৌলবি এবার হাত তুলতে বলছে, মানে এবার কায়দা করবে। এ বাবা, রঞ্জিত পাড়ার লোক, আপনারা মনে মনে করছে যে হাত তুললেই বিপদ। এবার তুললে, যে হাত তুলে দিল সে কি হলো? জিতে গেল। আর যে তুলে দিতে পারলো না সে হেরে গেল। রঞ্জিত পাড়ার লোক তো বা চালাক মা, খুব চালাক। বদলাই করে পানি নিয়ে মাঠে গেছে, কি করতে? হ্যাঁ বলেন, কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদলা ফুটু পানি সব পড়ে গেছে। আরে সর্বনাশ! কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না, আরে এই বদনা ঠকিয়ে ফেললে তারা। কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার পরাধীন বদনাই করে পানি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে, আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো। আচ্ছা বলুন তো, আজকে ঠকলো না জিতলো? বলুন, আজ ঠকলো তো? যারা হাতটা তুলে দিল জিতে গেল, আর যারা তুলে দিল না ঠকে গেল। আজ আমি আপনাদেরকে বলি, বাবা, গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা থবে না, মসজিদ থবে না, কোরআন থবে না, মুসলমান থবে না। আর আমরা বলবো, বেঈমান তোরা হাজারো চেষ্টা করলো, ইসলাম এবং কোরআন, মাদ্রাসা, মসজিদকে ধ্বংস করতে পারবে না। আছে এবং থাকবে। হাতটা উঁচু করে আর একবার মহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যেও এখনো কিছু লোক তুলেছে, কিছু তুলনি। মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না, কে দেখে? যেটা কেউ জানে না কে জানে? যেটা কেউ শোনে না কে শোনে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছি। চোখে
কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসল ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার মাটিতে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই বাবা। আজ আমি বলবো মুসলমানেরা, এই মাদ্রাসায় আপনার ছেলে আপনার মেয়ে কোরআনওয়ালা হবে, আপনার গ্রামের ছেলে মেয়ে কোরআনওয়ালা হবে, কোরআনকে জিন্দা করবে, মজবুত করবে। এই কোরআনের মহাব্বতে উঠছেন কেন আপনারা? কে উঠছে না? একটু বসেন। ও মালগালা বুঝতে পেরেছে, মৌলবি আদায় করবে, চৌঠে পালায়। এতক্ষণ শুনছিল, কি বুঝলে? বুঝলেন না? হে মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি দরদি, ইনশাআল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচিয়ে আনার জন্য আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। আমি জানি রঞ্জিত মুসলমানদের দিল বড় 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 অন্তর বুড়ো আল্লাহর কোরআনের জন্য আমি একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা হাতটা তুলে বলবে, মানে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ওগো হুজুর কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহ কোরআনের জন্য 50,000 টাকা আমি আল্লাহ দিনকে বাঁচানোর জন্য দেব। এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা ডানে পায়ে পিছনে সামনে উপরে এমন কোন মুসলমান হবে না, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দিনদার ইমানদার হবে না। সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ, হবে না? মাত্র 50,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিয়ে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ, ওই হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। একবার মোহাব্বত দিয়ে বলি ইনশাআল্লাহ। আজকে রঞ্জিত পাড়ার মাটিতে, লালবাগ মুর্শিদাবাদ এই মাটিতে আমি একজন দরদিকে বলবো, সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর দিনের খিদমত করার জন্য, কোরআনকে মহব্বত করে, কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আজকে রঞ্জিত পাড়ার মাটিতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন করো 30,000 টাকা হবে ইনশাআল্লাহ। আমার আব্বা যান মারা গেছে, শামসুজ্জোহারি আব্বা, আমার বাবা, আমার মা এটা দিয়ে দিলেন। ওনার আব্বা যান মারা গেছে, ওনার আম্মা যান তিনি এক জোড়া কানের দিয়েছে বাবা, এর দাম মোটামুটি এখন যে বাজার দর তা প্রায় 40-এর কাছাকাছি। কি বুঝলেন? আপনি প্রধান শিক্ষকের আপনি দিলেন, আমার আম্মা যান, আপনার আম্মা যান, আপনি আর 10,000 টাকা দিবেন, তাহলে 50,000 দিবেন, বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রধান শিক্ষক উনার আম্মা জান দিয়েছে বাবজি সোনা এক জোড়া কানের, তার মানে এর মূল্য হলো 40, আর উনি দিবেন 10, দিয়ে কত হলো
ওর সঙ্গে একটা নাকের আছে শীতে ও নাকের আছে? ও আল্লাহ, এই আরে হিসাব তো জানে না। হয়ে যাবে তো 50,000 টাকা কই 50,000 টাকা হয়ে যাবে হুজুর। না না, আমি তো 1,000 টাকা নিবো বলেছি। নাকের আছে তো? না না না, হবে না। আচ্ছা ওটা ও বাবা, দেখো হ্যাঁ, 50 হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে তো। নাকের কানের আর 10,000 টাকা দিয়ে 50,000 টাকা একবার মহব্বা 60,000 না, আমি 50 ধরবো, কম করে ধরবো, বেশি ধরবো না নাকি গো? যোগ্য মায়ের যোগ্য ছেলে কানেতে ছিল, মায়ের কানের নাকের দেখো 10,000 মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো বলে, তুমি তার বাবুকে গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি দোয়া খান, আল্লাহ তাকে রেখো ভালো, রেখো 12 মাস। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন 50 হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, ও মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা, ও রঞ্জিত পাড়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি বলবো বাপরে, এই মাদ্রাসার ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, কোরআনের মহব্বতে কোরআনের প্রেমিক হবে না, রাসূলের প্রেমিক উম্মত হবে না। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ আল্লাহর কোরআনের জন্য মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ। এ দেখেন গত পরশুদিন সোনাটি করি নওদা থানা, কোন থানা? নওদা। সোনাটি করি পরশুদিন রাতে জালসা ছিল বাবা। আমি আইজুল হক 3 ঘন্টা বয়ান করেছি বাপ। মুসলমানদের দিল কাকে বলে, অন্তর কাকে বলে, গরিব দেশ, অত বড় পয়সাওয়ালা দেশ নয়। 40 টলিট, 35 কুইন্টাল রড, 35 ট্রলি বাবজি বালু, 2 লরি হলো পাথর, 850 বস্তা সিমেন্ট। মুসলমান, এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না। আল্লাহকে এত ভেঙে দিই, এত দুমড়িয়ে শেষ করে দিই, তার উপরও মুসলমানদেরকে দাবানো যায় না। আমি এটা বলবো বেঈমান, যতই চেষ্টা করো না কেন মুসলমানদেরকে দাবানো যাবে না, মুসলমানদেরকে দাবানো যাবে না। মুসলমানদের পাশে আছেন আল্লাহ, মুসলমানদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে দিলেন, আমি মুমিনের সমস্ত জানমালের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইনশাআল্লাহ মুমিনের জানমালের দায়িত্ব আমি আল্লাহ যখন নিয়ে নিলাম, পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই মুসলমানের জানমালের হেফাজতের দায়িত্ব আমি যখন নিয়েছি, কোন বেঈমান শেষ করতে পারবে না। তাই আমি বলবো বাপরে, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, আর সম্পদের মালিক একবার জোরে বলুন কে? ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়া মালিক, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আপনাকে বাদশা বানিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। কোরআন তার প্রমাণ শুনেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির। আল্লাহর কোরআন বলে দিয়েছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন সবই করে দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে পরকে করে দান,
ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ অনাহারে রয়, কেহ 1000 টাকা পাইবি না মেহনতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতা। এ মুসলমান গো, এখন কোন আল্লাহর পেয়ারা বাংলা হবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের দরদিনী মা যে মা সন্তানকে নামাজ নদিন গর্ভে রেখেছিল, মা খেতে পারে না, মা বসতে পারে না, শুতে পারে না, ভাতের থালা নিয়ে খেতে বসবে, সন্তান জোরে পেটে লাথি মেরে দিল, মা সঙ্গে সঙ্গে তোলাকে ঠেলে দেয়, ঠেলে দেওয়ার পরে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে যায় ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যাদের কবরে চলে গেছে, ওই মায়ের নামে এমন কোন দরদি সন্তান হবে না। আল্লাহর কোরআনের জন্য বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। উপরে 2 নম্বর কলেমার জুমা করার জন্য মাত্র 50,000 টাকার দাতা। এবার রঞ্জিত পাড়ার মাটিতে 50,000 টাকার দাতা। নাম্বার 2, মাদ্রাসার সভাপতি আনিসুর রহমান, ওনার 3টে বিজনেসম্যান আছে, তাদেরকে নিয়ে সামনে বিল্ডিংয়ের যা রড লাগে সব দিতে। সামনে বিল্ডিং হবে? হ্যাঁ, সামনে 6 ঘর আছে। আল্লাহ, কই সে, কই সভাপতি সাহেব কই? ওই তো আনিসুর ভাই। সুবহানাল্লাহ। এই দেখেন আনিসুর ভাই, এই সামনে মাদ্রাসার বিল্ডিং হবে 6খানা ঘর কামরা, যত রড লাগবে নিচ থেকে ওপর পর্যন্ত, ছাদ ঢালাই পর্যন্ত সমস্ত রড আনিসুর ভাই দেবে। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। এ বাবা, নিচ থেকে উপর না, শুধু উপরে ঢালাই, খালি ছাদে, ছাদের ঢালাই। তাহলে অল্প লাগবে তো, বিল্ডিং তো বিল্ডিং উঠে দিয়েছি তো, উঠে গেছে না? আল্লাহুম্মা আমিন। তাহলে খালি ছাদ পড়ার জন্য বাবা 6খানা কামরা, 6খানা কামরা বাবা, রড মোটামুটি তাও কম করে না হলো 10-12 কুইন্টাল তো বটে। মোহাম্মদ আলী 50 বস্তা সিমেন্ট। 10-12 কুইন্টাল হবে বাবা। ভাই ছিল ভাইজান, আমার দেখো মাদ্রাসাতে রড দেখো দিল, আরো দেবো করি আমি ভাইজানের কারণ, ভাইজানকে দিল গো তুমি সুখের জীবন। আমি ভাইয়ের জয়কে বাদবা করি, এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি, আরো দোয়া করি আমি করি গফলা, এ ভাইজানকে তুমি গোমলা কখনো হলো না, এ যত গফারু তুমি ভগবানি, আমি জানি তুমি কৃপা করে দিও হারি। মোহাম্মদ আলী কে গো? আমাদের ব্যবসা সভাপতি আছে মোহাম্মদ আলী, আমরাও আছি 50 বস্তা। সুবহানাল্লাহ। আবারও আছে সভাপতি মাদ্রাসা, সুবহানাল্লাহ, মাদ্রাসার সভাপতি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবকে ডাকেন এখানে। হ্যাঁ, ওই দেখুন উনি বলছেন আমরা মোহাম্মদ আলীর সাথেও জোড়া। সে মোহাম্মদ আলী দেখে, মোহাম্মদ আলী কই? জোড়া না মোহাম্মদ আলী কই? 50 এদিকে এসো। 50 বস্তা, সব চলে 50 আসো। 50 লাই। কি 50 বস্তা? 50 বস্তা না আসবে না। হ্যাঁ? এখন আমি টাকা চাইতে 50,000 টাকা কেন সিমেন্ট? কি খাবো বলে? এই মোহাম্মদ আলী এদিকে। মোহাম্মদ আলী। আল্লাহুম্মা আমিন। 50 বস্তা টাকা, 50,000 টাকা তো দিতেই হবে। 50 বস্তা সিমেন্ট কি খাওয়া যায়? আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী ইনশাআল্লাহ এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, ইসলামের ফাউন্ডেশন হলো কারা? জোরে বলুন। যুবকরা, তরুণেরা, মুরব্বীর কাজ নাই। আল্লাহ রাসূল বলেছে এক বুড়ো জান্নাতে যাবে না। একজন বুড়ি তো কে দিয়ে পাগল। রাসূলুল্লাহ কবি জি রাসূলুল্লাহ তাআলা আমাদের কি হবে? তো রাসূলুল্লাহ বলে, এই পাগলা, তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ি থাকবা, তুমি 20 বছরের তরুণ যুবক হয়ে যাবা। কি বললেন? এই দেখেন মোহাম্মদ আলী ভাই 50,000 টাকা লাগবে। আমি সিমেন্ট দিয়েছি, আমাকে যেটা দাবি করেছিল সেটা দিয়েছি। কত দাম দিয়েছিল? হ্যাঁ, সভাপতি পক্ষ থেকে যেটা দাবি করেছে আমি দিয়েছি।
50 বস্তা সিমেন্ট, মানে 50,000 টাকা হবে না? ইনশাল্লাহ হবে, আল্লাহ দ্বারা হবে। এই খাবা, খাবো। এই কি বলছেন আপনারা বলুন, সবাই মিলে বলুন। আমাদের আমি কথা বলবো না, এদিকে তাকান, এদিকে। নিজে বলেছিলাম 20 বস্তা, সভাপতি বললো না তোমার 50 বস্তা, ঠিক আছে? ও 50 বস্তা সিমেন্ট দিবে, আগে দোষ হয়ে গেছে সভাপতি, ও আগে সাজিয়ে দিয়েছে, তাহলে কি করি হবে? হ্যাঁ, এক মুরগি কবার জবাই করবো তো, ও তো জবাই করিয়ে থাকবো। ও 20 বস্তা বলে দিলে আমি 50 এই দেখো না, আল্লাহুম্মা মুহাম্মদ আলী ভাই আমার এখানেতে ছিল, দেখো শুনতে দেখো দেখো গদা নিল, আল্লাহ করে আমি ভাই জানে কারণ, আল্লাহ ভাইকে দিন তুমি সুখের জীবন। আল্লাহ আমি জানি রঞ্জিত পাড়ার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, আমি জানি বটে। এ মুসলমান গো, আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 50,000 টাকা একজনা। আমি বলবো মাত্র 50,000 টাকার দাতা আমি আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে উপরে দেখতে চাই। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আমি কমিটির সমস্ত বন্ধুদেরকে বলবো এই রঞ্জিত পাড়া মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য আমি মাত্র 50,000 টাকা একজন দরদি গো এ মজলিসের ভিতরে দেখতে যাইব। এই মাদ্রাসার সভাপতি হলো সেক্রেটারিকে, সে মালকুন্ডা, আর ক্যাশিয়ার ইনশাল্লাহ। এই দেখেন ভাই, আমি কি নাম? আমি একাই 50 বস্তা সিমেন্ট দেবো। না না, আমি ও সিমেন্ট ফিমেন্ট দিব না। না, সিমেন্ট আমাকে ঢালাই করতে হবে। সিমেন্ট কি করবো ঢালাই করতে হবে নাকি? হ্যাঁ, ওই দেখেন সবাই মানা করছে। আমি একাই দেবো বলছি, এটা আমি গ্রুপ টুরুপ না, আমি একাই। উনি বলছেন আমি একাই 50 বস্তা সিমেন্ট দেবো, গ্রুপ ফ্রুপ লাই দিচ্ছে। কি বলছেন আপনারা, নিব তো? দেখ শোনেন, শোনেন, আপনাকে সিমেন্ট দেন, যান মেনে নিলাম। শোনেন, আমাকে দুটো কথা খালি আপনাকে কথা বললে হবে, 100 বস্তা সিমেন্ট দেবেন। কি বলেন আপনারা, বলেন ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা ঠিক আছে। এখন সবাই মায়ের আর বাপের নামে 50 থাকলো, আর আমার 50 থাকলো। যা। সুবহানাল্লাহ, এ তরুণ নওজোয়ান যুবক, যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ মা বাপের নামে 50, নিজের নামে 50 মিলে 100 বস্তা হইল। এই আরো 2 কোটি টাকার মা বাপের কারণ, এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গর্বনা, এ মা বাপকে তাকে তুমি কখনো ভুলো না। এই 100 ব্যাগ সিমেন্ট বলে করিও না হেলা, এই আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। এ দারোগা পারো তুমি মুগো পাকবাড়ি, আমি জানে নেকিরি পাল্লা করে দিও হারি। আল্লাহ, সভাপতি ক্যাশিয়ার হয়ে গেল, কিন্তু এখনো সম্পাদক কিন্তু আসেনি। সে মালকুন্ডা পাশে বসে আছে, সম্পাদক কোনটা? এই তো পাশে, এনি এই যে পাশে। এই তো সম্পাদক তো 50,000 টাকা দিবে, ভাটামালি, তাহলে তো বাবা সুবহানাল্লাহ 10 টলিট লাগবে, কোনো কথা নাই। সিজনের প্রথমে 10 টলিট আপনি মাদ্রাসায় ফেলে দিবেন, সারা বছর বেচবেন, লাখ লাখ টাকা ইনকাম আল্লাহ দিবেন। কি বুঝছেন আপনারা বলুন? আসেন, ওটা খাড়া হন, ওটার মুসাফা করি। চালাকিতে ছেড়ে দিল। কি বললো? আপনার আব্বা 20,000, কেন আব্বার 20,000 হবে না? না না, আপনার আব্বার না থাকেন আপনার। আমি একটা কথা বলি, বাপের থেকে ছেলে বড় হয়? হ্যাঁ, বাপের নামে 30 আর ছেলের নামে 30, 60,000 জান ইনশাল্লাহ। আচ্ছা মুসাফা করেন ইনশাল্লাহ। আল্লাহ রফিয়ারা বাজার এখানে ছিল, এ বাবু ছেলে মিলে 60,000 টাকা দিল। এই আরো 2
করি টাকার বচলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম বেলা আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা ইজ্জতের গাফারো তুমি ভোগ পাগো বাড়ি আর মিজান এলে কি তুমি গো করে দিও ভারী আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন মুসলমান ঠিক রাখো জীবন ইসলামের বাতি যেন ডুবায় না আমি বলি মা বলে ও জরুরি গো মায়েশা খাদিজার মতো মা কে আছো দরদি ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় পাঠিয়ে দাও মা এই মাকে সাউন্ড কিন্তু আলাদা হচ্ছে ওই মাইক মেন কত সাউন্ডটা আলাদা হচ্ছে কেন দেখো দেখো সাউন্ডটা ঠিক করো আমি বলি মা বলি রাম ও আমার জননী আমার ভাইয়া আমি ভাইয়ান শোনাবো আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর একটা ঘটনা শুনেনি বিশ্ব নবী একদিন বাড়িতে গেলেন হঠাৎ করে বিবি খাদিজাকে সালাম দিলেন সালাম বুঝেন না সালাম এ বাবা আপনারা বিবিকে সালাম কে কে দিলেন একটু হাত তুলেন দেখি এই 4-5 জন না বিবিকে সালাম দেওয়া জায়েজ না জায়েজ হালাল না হারাম দেওয়া যাবে না যাবে না ইনশাল্লাহ বাড়িতে গিয়ে সালাম দেবেন ইনশাল্লাহ বাড়িতে একবারে যে চোখ বুঝি সালাম দিয়ে দেবেন বিবি একটু হাসবে বলে আমার ইনশাল্লাহ মৌলবি হয়েছে ও দু একদিন বুঝবে নাকি হ্যাঁ দেখবেন মহব্বতটা বেড়ে যাবে আল্লাহ নবী বলেন আফসুস সালাম কাউলাল কালাম আগে সালাম পরে কালাম দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বেড়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে না যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া আল্লাহ রসুল বলে গেলেন ওই বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না সে বাড়িতে রহমত বর্ষণ হবে স্বামী স্ত্রীতে মহব্বত বেড়ে যাবে আল্লাহ রসুল বললেন স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর মহব্বত ঠান্ডা লেগে যে অসুবিধা ছিল স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত রাসূলুল্লাহ বলে গেলেন তোমরা যখন বিদেশে যাবে বাড়ি থেকে যখন বেরোবে সেই সময় তোমরা বিবিকে 3টি জায়গাতে তোমরা চুমু দিবে কত জায়গায় কত জায়গা এটা হাসি ঠাট্টা ভাই আপনারা মনে করছে মৌলবি বলছে কি আর মুরব্বী বলছে হুজুর আপনি পাগল আপনার চাচি এখন ভিড়তে দিবে কাছে ওদিকে মেয়ে দাঁড়িয়ে নাকি বলেন শুনলেন ভালো করে রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা বিবিদেরকে 3টি জায়গাতে চুমু দিবে 1 নম্বর হলো কুব্বারাতু খাদ্যে গালে দিবে মহব্বত বেড়ে যাবে 2 নম্বর হলো চোখের কোপরে কপালে দিবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে 3 নম্বর সালাম চুমুটা এই জায়গায় বিবির দিবে এই জায়গায় নয় এই জায়গায় দিবে কেন এই জায়গায় রাসূলুল্লাহ বলে গেলেন এই জায়গায় 17টা রোগ রয়েছে যখন বিবির এই জায়গাতে চুমু দিবে ওই রোগে রোগে ভালোবাসা মহব্বত পয়দা হবে তাতে স্বামীর জন্য বিবি পাগল হয়ে যাবে আর বিবির জন্য স্বামী পাগল হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গন্ডগোল হবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না আমরা আজকে রাসূলের থিওরি মানি নাই রাসূলুল্লাহর বিধান মানি নাই এই জন্য বিবি তার স্বামীকে দেখতে পারে না স্বামী তার বিবিকে দেখতে পারে না বিবি তার স্বামীকে বাদ দিয়ে অন্য জনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় বিবি আর স্বামী তার বিবিকে বাদ দিয়ে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় মুসলমান একটা ঘটনা শুনেলে স্বামী স্ত্রীর মহব্বতটা আরো কমে গেছে মোবাইলের কারণে কিসের কারণে বলো
মোবাইলের কারণে একই বালিশে দুটো মাথা। নবীজি বললেন তোমরা যখন স্বামী স্ত্রী শোবে এক বালিশে মাথা দিয়ে তোমরা শোবে, মহব্বত হবে। কিন্তু না, দুইটা মোবাইল নিয়ে দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে মাথা দিয়ে ঘুমায়। এদিকে প্রেমিককে তার বিবি চ্যাট করে মোবাইলে, এদিকে তার স্বামী প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে। সকালবেলাতে উঠে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। ও মা গো, ও আমার বন্ধু বাবুজি ভাইরা না শোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রেখে দিবেন, আল্লাহ রহমত বর্ষণ হয়ে যাবে, সেই বাড়িতে রহমত বর্ষণ হবে। তাই আমি বলি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি 50,000 টাকা চাবো না, আমি 1 লাখ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিলওয়ালা, কোরআনওয়ালা বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 20,000 করে টাকা আমি এই মজলিসে একজন দেখতে চাই। ইনশাআল্লাহ এই রঞ্জিত পাড়ার মাটিতে 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাই ইনশাআল্লাহ হবে না? দেখি কে আছেন আজকে রঞ্জিত পাড়ার মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, আল্লাহ না করুক নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। তাই এমন কোন দরদি না এই মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা। এবার এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব হুজুর, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব। মাত্র 20,000 টাকা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। এই দেখেন একটু মুসাফা করবেন না ভাই? না আমি 20,000 চেয়েছি, বেশি চাওয়া যাবে না, অন্যায় হবে। উঠলি টাকা লিখবো, মুরব্বীদেরকে ছেড়ে দিব, পোশাবের ব্যাপার আছে, বুড়ুদা ছেড়ে দেবো, কেন পোশাবের ব্যাপার আছে, যুবকদেরকে ছাড়া হবে না। যুবকদের শরীর ভালো সুস্থ রাখার শরীর হলো সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাতে প্রসাব করবে, এটা এক নাম হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল সুগার, ডায়াবেটিস। নাম ভাই খলিল শেখ আমার আব্বার নামে, আব্বা মারা গেছে। আহা যোগ্য বাপের যোগ্য ছেলে ঘরে যোগ্য ছিল, টাকা বদলেতে 20,000 দানিল, আরো দোয়া করি আমি তার বাপের কারণ, বাপু কি কবর দিয়ে সুখের জীবন, আরো দোয়া করি আমি করে গোনা না, ক্ষমা করে দিও তুমি জিন্দগি গোনা, আরো দোয়া করি আমি তার বাপের কারণ, বাপুকে কবর দিও সুখের জীবন। খবরগুলো কঠিন ভাবছি আমার ভাইয়েরা, একটু ব্যানটা শুনিয়ে দি। আল্লাহ নবী নবী বাড়িতে গেলেন, বিশ্ব নবী খাদিজাকে সালাম খানা দিলেন। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি ভিতরে আসুন। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে জর্জর করে টোপে টোপে পানি পড়ে যায়। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার শাড়ি খানা ছিঁড়ে গেছে,
সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো না। খাদিজা বলে নবী গো, আমি 40 মণ স্বর্ণ আমি আপনাকে তুলে দিলাম, কোনদিন জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে ব্যয় করেছিলেন, কোন পথে খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি কেন কান্না করি আপনি শুনবেন। রাসূলুল্লাহ বলেন খাদিজা কি শুনবো, তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলেনি, চুলো জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলে নবী গো আমি সেই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক। কবর রাসূলুল্লাহ, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে বাতি নয়, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, সেই খাদিজা কবরকে দেখে বড় ভয়। রাসূলুল্লাহ বললেন খাদিজা কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরের মধ্যে পাহারাদার করে দিবে। আহা, খাদিজা চুপ, কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু তার আগে আমি বলি বাবা, 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2, এমন কোন দরদের পিতা মারা গেছে, মা মারা গেছে, মা বাপের নামে। 2 নম্বরে বলে হুজুর আমি জানি না, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে গো হুজুর, সেই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দেব। এমন কোন দরদি এই রঞ্জিত মনের মাটিতে হবে না, হবে না। এ বাবা, আর একজন দরদি বলুন দেখি ইনশাআল্লাহ, হাতটা তুলে দেন। ওই হুজুর আমার কাছে জান আছে কিন্তু তোমার নেই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে 20,000 টাকা শোধ করে দিব। এমন কোন মাস্টার হবে না, এমন কোন ব্যবসায়িক নাই, আল্লাহ কোরআনের জন্য 20,000 টাকা। আপনাদের রঞ্জিত পাড়ার মাটিতে এই 2 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দার একটা হবে না বাপ? নাই ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে দিয়ে দেব, পরে দিয়ে দেব, পরে থেমে থেমে দেব, আস্তে আস্তে দিব। 20,000 টাকার দাতা একজন দরুদি মুসলমানকে দেখবো। মুসলমান কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় যেন করে মনটা বাহাদুর। লাশটা দেখো মেসর জাদু হবে, কায়লা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় দেখিবে যা নম্রতা সদয়, খোদার হুকুম আসিবে প্রভর আদা। বড় বড় থাকলে দিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গান থাকবে পরে সব, সময় থাকতে করো শুনুন আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার জীবনকে কখন কোন টাইমে নিবে পৃথিবীর কেউ জানে না।
আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দারে মৃত্যু তোমার অনিবার্য, কিন্তু কখন কোন টাইমে মরবা পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো মা বোনেরা, আবার বাবজি ভাইয়েরা, মাত্র 20,000 টাকা। এবার হবে না রঞ্জিত পাড়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেওয়ার লোক নাই বা? এ বাবজি, এ মুসলমান, এ দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। মাত্র 20,000 টাকা একটা হবে না? ইয়ামিন শেখ 20,000 টাকা। হ্যাঁ, ইয়ামিন শেখ কই আমিন কোন নাগো, কই আমিন সাহেব, সাইকেল গ্যারেজের মালিক। এ মোটরসাইকেল গ্যারেজের মালিক আমিন, এসো একটু মোলাকাত করি, একটু মুসাফা করি, ভয় আসবে না, টাকা বেশি নেবে বুঝলে? এই টাকা বেশি নেবো না, 20,000 নেবো, তুমি আসো। খেপা কত টাকা? ও নতুন শোরুমও করেছে মোটরসাইকেল, হ্যাঁ, নতুন শোরুমও করেছে। শোরুমের নামটা কি গো? গ্যারেজের জন্য 20,000 আর শোরুমের জন্য 10,000, কত হলো? শোরুমের নামটা কি বলছে? মাই বাইক শোরুমের নাম। মোটরসাইকেল আপনারা কিনবেন ইনশাল্লাহ। কি কিনবেন তোরা ইনশাল্লাহ? প্রয়োজনে যাবেন তো ইনশাল্লাহ? এই দেখো আমি প্রচার করে দিলে তুমি 30,000 টাকা দেবো। গাফফার শেখকে ডাকেন। বলো ইনশাল্লাহ, বলো। 30,000 টাকার দাতা। এ দেখেন আল্লাহর বান্দা, একটু খাড়া হও ভাই, খাড়া হও। এই দেখেন চেহারা খান, দেখেন এই খাড়া হও, খাড়া হও, উঠো না রে বাবু। এই দেখেন, দেখেন ইনশাল্লাহ এরা শোরুমে যাবেন, গ্যারেজে যাবেন, মোটরসাইকেল খরিদ করবেন ইনশাল্লাহ। উনি মাদ্রাসার জন্য 30,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দিও, আল্লাহ বাণিজ্যে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, হায়াত দারাজ করো, ভালো সম্পদ বাড়িয়ে দিও। যা দিলে ভালো হয় তাই তাকে দিয়ে আল্লাহ তুমি সন্তুষ্ট করো। আল্লাহ আল্লাহ রফি জানা বান্দাই আমিন ছিল, 30,000 টাকা তোমার বান্দা গলি খিল, আরো দুয়া করি তোমার বসানো কারণ, এবার কত দিন গো তুমি দুনিয়া দাও, আরো দোয়া করি আমি আমিনের কারণ, আল্লাহ তুমি দিজু দিজু সুখের জীবন। গাফফার ভাইকে ডাকেন। এ গাফফার ভাই কই গো, কই গাফফার ভাই কেন আছে? এই এখানে আছেন, ওই যে গামছাওয়ালা আছেন। এই দুজনে আছেন, দুজনে আছেন, আর একজন আছেন ভাই, দুজনে জোড়া জোড়া। ওরা দুজনেই নতুন ভাটার মালিক হতে চায়। ও সুবহানাল্লাহ, দুজনেই নতুন ভাটার মালিক।